দেখেন তাকাই থেকেন না, মায়ায় পড়ে যাবেন। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। আমার রূপনগরের রাজকন্যার এত সুন্দর রূপ, ওর দেখলে আমার মন ভরা যায়, ভালাই লাগে খুব। ওর প্রেমে দিয়া ডুব, না যাই না সাঁতার, আমি খাইতাছি চুপ। বাংলাদেশের দায়িত্ব ইউনূস সরকার গ্রহণ করার পর থেকে বাংলাদেশের সকল টিকটকে মেয়েদের অনেক বড় বড় উন্নয়ন সংগঠিত হইতেছে। ইটস মি আইমান শেখ। আজকে আমরা কথা বলবো আমাদের দেশের কুখ্যাত একজন টিকটকার, যার নাকি 2 দিন পর পরই ডিভোর্স হয়, আবার প্যাক আপ হয়। সে আর কেউ নয়, অনামিকা ঐশী। स्विमिंग पूल छोड़ अपन समंदर में नहाएगा, फिर से मचाने बोले हाँ फिर से मचाएगा, बोले हाँ फिर से मचाएगा। আলবির সাথে ডিভোর্স হওয়ার পর সে কক্সবাজার ট্যুরে চলে গেছে আইফোন কেনার জন্য। টিকটকারদের কক্সবাজার ট্যুরে যাওয়া, আইফোন কেনার জন্য এটা তো নর্মাল বিষয়, এগুলো নিয়ে আর কথা বলতে চাইতাছি না। মুন্ডে আদলা দে মেনু বুর্জ খলিফা, মেনু বুর্জ খলিফা। বুর্জ খলিফা যাবে কিনা না যাবে এটা বিষয় না, বিষয় হইতাছে সে হাত দিয়ে কি সুন্দর বুর্জ খলিফা দেখিয়ে দিল। বাহ, দুষ্ট পোলাপাইন আবার অন্য কিছু ভাববে। बहुत तेज हो रहा है। হচ্ছে কক্সবাজার যাওয়ার পর তার সুগার ডেডি তার 4-5 জন বন্ধু বান্ধব নিয়ে আসে, আর সেই বন্ধু বান্ধব বলতেছে যে নাচ বাসন্তী নাচ। তাই সে বলতেছে দাঁড়ান, আপনারা অস্থির হয়েন না, আমি আপনাদেরকে নেচে দেখাচ্ছি সবকিছু। থাক, আর বাকিটা কইলাম না। प्यारी समझ गई। আপুর মন মেজাজ ভালো না, অনেক কষ্ট করার পর আপুকে পেমেন্ট না দিয়ে বাইটি চলে গেছে, এই জন্য এরকম করতেছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? আর সোলার গরম উফ, দেখলে দুক দুক করে উফ, দুধে আলতা তো আর রূপ, কাছে হাইতে মন চাই খুব, তোমার তুলনাতে কেউ আশেপাশে নাই। আপনি খুব সুন্দর নাচে, আর তার এই সকল নাচ দেখার পর নাচেও বলে ভাই আমাকে ছেড়ে দে, তোর দ্বারা সবকিছু হবে কিন্তু কোনোদিন নাচ হবে না। আচ্ছা, হইতে চাও বা নায়িকা হইতে চাও, তোমরা এই আপুর কাছ থেকে ক্লাস করে নাচ শিখতে পারো, কারণ সে যেখানে সেখানে নাচতে পারে। মানে তার মধ্যে এত ট্যালেন্ট যে তার যদি মঙ্গল গ্রহ নিয়ে ছেড়ে দেয়, ওখানেও সে নাচানাচি করতে পারবো। সো তোমরা অতি দ্রুতই তার সাথে যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে। দেখতেছস? তাও দেখতেই থাক। এত সুন্দর মাইয়া আমি জীবনেও কমনি দেখবই তো, পোলাপাইন তো দেখার জন্য আপনার ভিডিও সার্চ করে টিকটকের সাথে ক্রমে গিয়ে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। তিনি হইতাছে সেই মহান ব্যক্তি যার হাত ধরেই উন্নয়নের সর্বোচ্চ স্তরে পৌঁছে গেছে এই মেয়েটি। যাই হোক, এখন আর এই ব্যক্তির সাথে তার কোনো সম্পর্ক নাই, কারণ तो उससे मेरा क्या फायदा? চাইলে তুই আর চোখে চাইছি তোর ওই দু চোখ আর তোকে। তুই চিন্তা করে দেখ ভূপেন, নারী জাতির ছলনায় পড়ে মানুষ কিভাবে ধ্বংস। বর্তমানে তার এই উন্নয়নের ধারা সচল রাখার জন্য সে নতুন একজন উন্নয়নের কারিগরকে পেয়ে গেছে। যাই হোক, এটা দেখে খুবই খুশি লাগলো বা শান্তি লাগতেছে, কারণ নাহলে তো মাছ পাতায় উন্নয়ন যদি বন্ধ হয়ে যেত তাহলে আমরা বিনোদন পাইতাম কি দিক্কা।